গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হলো শুক্রবার আর এখন সকাল 10টা বাজে। আমরা তো ভেলোরে আছি। তো গতকালকে ব্লগ করা হয়নি। গতকাল সেই সকাল থেকে আমরা ওই সিএমসি হসপিটালের ওখানে ছিলাম, তো ওখানে আর ব্লগটা করিনি। আর আজকে একাদশীর পরের দিন, কালকে সবাই একাদশী ছিল, আমি বাদে। আমি নিরামিষ খেয়েছিলাম কিন্তু একাদশী করিনি। তো এই এখন সকালবেলা ভাত রান্না হয়েছে, ভাত, আলুর চোখা আর হলো ডিম ভাজা। তো আমার জন্য ভাত আর আলু মাখা ঘরে নিয়ে এসে রেখে দিলাম। আজকে শুক্রবার, ওই জন্য নিরামিষ খাবো, তো তাই সেটা ঘরে রাখলাম। আর এইখানে এই যে এখানে সবাই খাচ্ছে। এই যে মেজদি সকাল থেকে রান্না টান্না করছে, ডিমের অমলেট হচ্ছে এখন, আলুর চোখা আর ভাত হয়ে গেছে। আর বাকিরা সবাই ডাক্তারের কাছে গেছে, এসে সবাই খেয়ে নেবে। আমরাও যাব মানে 12টা-1টার দিকে। এই যে এক ডেকচি ভাত, আলু মাখা, শুকনো লঙ্কা ভাজা, কাঁচা লঙ্কা। কি এখানে খা, এখানে দাঁড়িয়ে খেয়ে নে বাবা, রুমে যেতে হবে না। কিসের সকালবেলা কি গরম, তুই হাত ধুয়ে আয়, এখানে একটু খেয়ে নিতে পারবি। আমরা এখন সবাই মিলে যাচ্ছি আই হসপিটালে। আর এই আই হসপিটালটা আমাদের হোটেল থেকে বেশ কিছুটা দূরে। সিএমসি হসপিটাল আমাদের হোটেলের রুম থেকে কাছেই, কিন্তু আই হসপিটালটা একটু দূরে, ওখানে অটোতে করে যেতে হবে। গতকালকে আমরা সবাই ডাক্তার দেখিয়েছিলাম। গতকাল আমরা 7টা সাড়ে 7টার সময় হসপিটালে গেলাম, তারপর বাড়িতে এসেছি 3:30-4টের সময়। পুরো সারাটা দিন আমরা সিএমসি হসপিটালে ছিলাম। তো আমাকে অনেকগুলো টেস্ট করতে বলেছে, কিন্তু আমি কিছুই করাইনি, তবে কৃপার টেস্টগুলো করা হয়েছে। এখানে মেইনলি আসা হয়েছে কৃপার জন্যই। তোমাদেরকে তো আমি বলছিলাম যে কৃপা অসুস্থ, ওকে এখানে অনেক ডাক্তার দেখাচ্ছি। তারপর ভাবলাম ভেলোর থেকেই ওকে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে আসি, কারণ এখানে ডাক্তারদের উপরে আমি ঠিক ভরসা রাখতে পারছিলাম না। এক একজন এক এক রকম কথা বলে, তো সেই জন্যই কৃপাকে নিয়ে এই ভেলোরে আসা। আমরা তো আই হসপিটালে গেলাম, কিন্তু আজকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেয়নি, বলল যে কালকে সকালবেলা এসে অ্যাপয়েন্টমেন্ট করাতে হবে। তো সেই জন্য ওখান থেকে আমরা চলে আসলাম, আর আসার সময় আমরা বাসে করে আসলাম। দক্ষিণ ভারতের লোকাল বাসেও উঠলাম, সেই জন্যই আমরা হাসছিলাম দক্ষিণ ভারতের লোকাল বাসগুলো দেখতে কেমন হয়। আর তামিল গান হচ্ছিল, তো কোনো কিছুই বুঝতে পারি না, ওই জন্য আমরা আরও বেশি হাসাহাসি করছিলাম। এখানে তো তামিল কথা কোনো কিচ্ছু বোঝা যায় না, ইটালি মিটালি খিটালি এইসবই শুধু শুনতে পাচ্ছি। ভাষা না বুঝলে কথা বলতে খুব অসুবিধা হয়। তামিলনাড়ুর মানুষরা কিন্তু সহজে হিন্দি কথা বলতে চায় না, আর তাছাড়া ওরা নাকি হিন্দিটা সেইভাবে বোঝেও না। যেহেতু ওরা হিন্দি কথাটা বলতে চায় না, সেই জন্য তো হিন্দি কথাটা কমই বুঝবে। ওরা ওদের তামিল ভাষাটাকেই বেশি প্রায়োরিটি দেয়, ওই জন্য ওদের সাথে কথা বলতে গেলে একটু অসুবিধাই হয়। যাই হোক, আমরা একটা এখন বেকারিতে আসলাম, সবারই একটু আধটু খিদে পেয়েছে। আজকে তো শুক্রবার, আমি যদিও এখানে কিছুই খাবো না। তো বাড়িতে বাচ্চারা রয়েছে, তো সরি বাড়ি না, হোটেলের রুমে তো কৃপা, অর্জুন, আমার জায়ের মেয়ে, ওরা আছে, তো ওদের জন্য কিছু খাবার কিনে নিলাম। বাচ্চারা বাইরে যখন ঘুরতে বের হয়, তখন ওই বাইরের বিভিন্ন রকমের খাবার তো দেখতে পায়, তো ওগুলো দেখলে ওদের অটোমেটিক খিদেটা একটু বেশি বেশি পায়। যদিও এই ব্যাপারটা বয়স্করা বুঝবে না। যাই হোক, আজকে হলো নেক্সট ডে। গতকাল তো শুক্রবার ছিল, তো শুক্রবার দিন আর আমি সারাটা দিন ব্লগ করতে পারিনি। হঠাৎ করে দেখি অর্জুনের জ্বর চলে এসছে, তারপর তো আমার মনটা খারাপ হয়ে গেল, ওই জন্য আর ব্লগটা করা হয়নি। আজকে হলো শনিবার, আমরা এখন আছি আই হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। আমরা সকাল 7টার সময় সবাই মিলে চলে এসেছি। তো হসপিটালে সেরকম একটা লোকজন নেই, আমরাই শুধু আছি, আর এত গল্পগুজব হাহা হুহু হিহি হচ্ছে। তাই আমি বলছিলাম যে আমরা কি এখানে ডাক্তার দেখাতে এসেছি না পিকনিক করতে এসেছি, আমি তো সেটাই বুঝতে পারছি না। সেই আসার দিন ট্রেন থেকে শুরু হয়েছে হাহা হুহু হিহি, তারপর তো সবাই মিলে শুধু এই গল্প গল্প এইসবই চলছে। আমাদেরকে দেখে লোকজন সবাই ভাবছে যে আমরা এখানে ডাক্তার দেখাতে এসেছি না পিকনিক করতে এসেছি। আমার শ্বশুরবাড়ির লোকজন যেখানে থাকবে সেখানে হাহা হুহুই হিহি হবেই হবে। অনেকেই আমাদের এই একসাথে মিলেমিশে থাকাটাকে খুব পজিটিভলি দেখে,
এবং অ্যাপ্রিসিয়েটও করে, যেটা আমাদেরও ভালো লাগে। চোখের ডাক্তার দেখাতেও অনেক সময় লাগলো। এখানে 7টার সময় এসছি আর আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়েছে 12টার সময়। কারণ এখানে তো সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, অনেক সময় নিয়ে দেখে। বলা বাহুল্য, তোমরা তো সবাই জানো ভেলোরের চিকিৎসা খুবই ভালো। আমার আর আমার হাজব্যান্ডের ডাক্তার দেখানো কমপ্লিট। আমার হাজব্যান্ড বলল ওর মাথা ঘোরাচ্ছে, ওর প্রচণ্ড খিদে পেয়েছে, ওর সুগার রয়েছে তো বেশিক্ষণ সময় না খেয়ে থাকতে পারে না। তো আই হসপিটালের উল্টো দিকে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানেই আমরা চা খেতে আসলাম। আর সেই সাথে টা হিসেবে নিলাম কচুরি আর হলো গিয়ে ডালের তরকারি। একটা কচুরি আমি খেলাম, আরেকটা কচুরি আমার হাজব্যান্ড খেলো। আর চোখের যখন ডাক্তার দেখিয়েছিলাম সেই সময় চোখে ড্রপ দেওয়া হয়েছিল, কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি। বাকি যারা আমার সাথে এসছে, আমার যা ভাসুর আমার হাজব্যান্ড, তাদের সবার খুব অসুবিধা হয়েছে ওই চোখের ড্রপ দেওয়াতে। তারা নাকি বাইরে বেরিয়ে কেউ চোখেই দেখতে পাচ্ছে না। আমার হাজব্যান্ড জানো তো রাস্তা পার হতে পারছিল না আই হসপিটাল থেকে বেরিয়ে। আমি ওর হাত ধরে তারপরে রাস্তা পার করে এই রেস্টুরেন্টে নিয়ে এসেছি। এখন আমার হাজব্যান্ড বলছে যে আই হসপিটাল থেকে একটা ওই সানগ্লাস কিনবে কালো রঙের। ওই সানগ্লাসটাই ওখানে দেখলাম, তো বললো যে আমার খুব অসুবিধা হচ্ছে, আমি রোদের দিকে একদমই তাকাতে পাচ্ছি না। একটাই চা বলা হয়েছে, ওকে ওই সসপ্যানে চা দিয়েছে, ছোট্ট সসপ্যানে, আর আমাকে এরকম ছোট্ট ঠাকুরের গ্লাসে চা দিয়েছে। আমি তো চা খাবো না, কিন্তু দেখলাম একটা চাই দুজনকে ভাগ করে দিল, সসপ্যানে আর হলো গিয়ে গ্লাসে। ভালো চা, সকালে যেটা খেয়েছে সেটা তো ভালো ছিল না। সবার ডাক্তার দেখানো কমপ্লিট। আমাদের দুজনের তো আগে হয়ে গেছে, আর এখন এই বাকিদের সবার হয়ে গেছে, কিন্তু ওরা নাকি কেউ রোদের মধ্যে তাকাতে পারছে না। আমার হাজব্যান্ড ওই দেখো একটা কালো চশমা কিনে নিয়ে আসছে, ওই যে ওখানে যে চশমা বিক্রি করে সেখান থেকে। এদের সবার কাণ্ড কারখানা দেখে হাসতে হাসতে আমার বুক পেট ব্যথা হয়ে যাচ্ছে। আর সবাই তো কমেডি করে কথা বলে, মানে আমার শ্বশুরবাড়ির লোকজন যেখানে সেইখানে এমন এমন সব ঘটনা ঘটবে, হাসতে তুমি বাধ্য। কাপড় দিয়ে চোখ মুখ ঢেকে দেখো ভূতের মতো তারপর আমার পাশে বসে যাচ্ছে, আর আমি তো হেসেই যাচ্ছি। এদের কাণ্ড কারখানা দেখলে মরা মানুষের মুখেও হাসি ফুটবে। ওরা কেউ কিন্তু ব্লগে সেইভাবে কথা গুছিয়ে বলে না, ওরা নিজেদের ভেতর থেকে যেই কথাটা আসে, মানে যেইভাবে আমরা ঘরোয়া কথা বলি সেইভাবেই কিন্তু কথাগুলো বলে। আর যেহেতু ঘরোয়াভাবে আমরা কথাগুলো বলি, সেই জন্য ওই কথাগুলো তোমরা না বুঝতে পারবে না, এগুলো আমাদের ভাষার কথা আমরাই বুঝি। এখন 1:40 বাজে, আমরা সবাই লাঞ্চ করতে আসলাম। আমার তো স্নান হয়নি, ওই একজন করে বাথরুমে গিয়েছে, তো ওই জন্য আমি চান্স পাইনি। আমার জিনিসপত্র সব উপরে বললাম তা ভাবলাম যে খেয়ে দিয়ে তারপর গিয়ে নয় স্নান করবো। এই যে এখানে আমাদের সবাই, আর আমরা 3 জন এখানে আছি। এই যে মেজদি, আমার ভাগ্নি, এখনও ভাত দেয়নি। এখানে আমরা ভেজ থালি খাবো, ভেজ থালি কি মমতার হোটেলে খাবো। এই হোটেলটা হলো মমতার হোটেল। কিরে ভেজ থালি সবাই? এই যে ভেজ থালি, এটা একটা শুক্তো, চাটনি পাঁপড় ডাল, এটা কি আলুর তরকারি, আলু পোস্ত না, আলু ভাজা, শসা গাজর, আর এটা কি দিয়েছে না কলা পাতা। আমি ভাবলাম কি টক দই, সাদা সাদা দেখে কলা পাতাটা নষ্ট হয়ে গেছে। এই যে এই হোটেলটায় আমরা ভাত খেলাম। হয়েছে ওদের কৃপা, তোর স্নান হয়েছে? তোর স্নান হয়নি? আরে বাবা, তুই আর পূজা এখনো স্নান করিস না। গুড ইভিনিং বন্ধুরা, এখন তো আমরা সবাই আম খাচ্ছি। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটাতে আমি, কৃপা, অর্জুন, মেজদি আর মেজদির মেয়ে, আমরা 5 জন এখানটাতে রাত্রেবেলা ঘুমাই। আর অন্যান্য সময় সবাই মোটামুটি এখানটাতে আসা যাওয়া করে। নিচে আরও 2টো রুম নেওয়া হয়েছে, বাকিরা সবাই সেখানটাতে থাকে।
রাতের বেলা মাংস ভাত রান্না হবে, সেটারই আয়োজন চলছে। বাজার থেকে মাংস আনা হয়েছে, টমেটো রয়েছে, পেঁয়াজ, তেল, মশলাপাতি সবই তো বাজার থেকে আনা হয়েছে। আমরা যেদিন কলকাতা থেকে এখানে আসলাম সেদিনই তো এই মশলাপাতির বাজারগুলো করা হয়েছে। আর এখানে তো আদা রসুন বাটার জন্য শিলনোড়া বা মিক্সচার মেশিন নেই, ওই জন্য এখানের সমস্ত দোকানে আদা রসুনের পেস্ট বিক্রি করা হয়। ওই আদা রসুনের পেস্ট প্যাকেট করা থাকে, সেগুলো বিক্রি করা হয়। ওই আদা রসুনের পেস্ট দিয়েই মাংস রান্না করা হতো। তবে আমরা যেহেতু লোক বেশি আর বাসন কম, সেই জন্য রান্না করতে অসুবিধা হতো খুব। একটা বাসনের মধ্যে এতগুলো লোকের ভাত বসানোর পরে না, সেই ভাত আর নাড়াচাড়া করা যেত না, ভাত উতলে পড়তো সসপ্যান থেকে, একদম মানে যা ইচ্ছা তাই ব্যাপার হতো। মেজদিই ম্যানেজ করতো বেশিরভাগটা। চিকেন রান্না কমপ্লিট, এখন আমরা সবাই ভাত খাবো। তাহলে বন্ধুরা, আজকের মতো ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।